হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা ফুড এসআই 2023-24-এর জন্য ক্লাস করব। আজকে সাজেশন সেট 38 নিয়ে আলোচনা করব। আজকে আছে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের জন্য। তো চলো শুরু করবো আজকে ক্লাস। প্রথম প্রশ্ন, এক ব্যক্তি তার বেতনের 2/5 ভাগ বাড়ি ভাড়ায়, 3/10 ভাগ খাবারে এবং 1/8 ভাগ যাতায়াতে খরচ করেন। যদি তার কাছে মোট 1400 টাকা বাকি থাকে, তাহলে খাবার ও যাতায়াতের খরচ কত? প্রথমত বলি, যদি এই ধরনের ভগ্নাংশ আকারে তোমাদের থাকে, তাহলে টোটালটা ধরতে হয় নিচে যেগুলো আছে তার লসাগু। দেখো, 2/5, নিচে 5 আছে, নিচে 10 আছে, আর নিচে 8 আছে। তো নিচে 5, 10 আর 8 এর লসাগু কত? 40। তো 40x ধরে নাও টোটাল, বা 40 ইউনিট ধরে নাও টোটাল। এখন এই 5/2 মানে 40কে যদি তুমি 40x এর 5/2 কত হবে? এটাতে বাড়ি ভাড়াতে চলে যায়। তো তোমরা 5 আর 40 কাটলে 8 পাবে, তার মানে হচ্ছে 16x। 16x বাড়ি ভাড়া লাগে। তারপরে 10/3 মানে 40x আছে, এর 10/3 চলে যায় তোমার খাবারে। যদি কাটাকাটি করো তুমি 4x, তার মানে 12x পাবে খাবারে। ওকে। আর যাতায়াতে কত না, টোটাল 40x, 8/1 কাটাকাটি করলে তুমি 5x পাচ্ছ, এটা যাতায়াতে। ঠিক? তো এই হচ্ছে আমার টোটাল। এবার ব্যাপারটা যদি তোমরা টোটালটা যোগ করো, 16, 12 আর 5, তাহলে তুমি কত পাবে? 33। এই 33x তোমার কি হয়েছে? খরচ হয়েছে। তাহলে বাকি কত থাকে? দেখো, টোটাল যদি তোমার কাছে 40x হয়, সেখান থেকে 33x বিয়োগ করে দাও, 7x বাকি থাকে। আর এটাই তো 1400 টাকা। তাহলে 7x সমান হচ্ছে 1400 টাকা। তাহলে x এর মান কত হবে? 200 টাকা। x এর মান যদি 200 হয় বন্ধুরা, আমাকে দুটো বলেছে, খাবার এবং যাতায়াত। দেখো, খাবারের ছিল, দ্বিতীয়টা খাবার ছিল এটা, আর যাতায়াত ছিল এটা। দেখো, 17 হয়েছে টোটাল খাবার এবং যাতায়াতে। 17x, তাই নয় কি? 12x আর 5x, তাহলে 17x এর মান কত হবে? 17x এর মান 200, তার মানে হচ্ছে 3400। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি, টোটাল 3400 টাকা খরচ হয়েছে। চলো নেক্সট। এগুলোকে এক লাইনেও করা যায়, ঠিক আছে? এক লাইনেও করা যায়, কিন্তু আমরা সেভাবে করছি না, যাতে করে পুরো ব্যাপারটা তোমাদের মাথায় ঢোকে, সে নিয়ে আমি সেইভাবেই করার চেষ্টা করছি। চলো নেক্সট। 6500 টাকা কয়েকজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো। যদি 15 জন বেশি হতো, তাহলে প্রত্যেকে 30 টাকা কম পেত। শুরুতে কতজন ছিল? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এতজন বেশি হলো বা এতজন কম হলে, বা গাড়ির গতিবেগ বেশি হলে বা গাড়ির গতিবেগ 5 কিমি কম হলে, এই ধরনের অঙ্ক থাকলে আমি সবসময় তোমাদেরকে বলি যে অপশন ধরে করবে, ইজিলি পেয়ে যাবে। দেখো, আগে প্রথমে কতজন ছিল সেটা যদি উত্তর হয়, অপশানে যদি দেখি আমরা 40 জন ধরো আগে ছিল, তাহলে এখন 15 জন বেশি হলে হতো 55 জন। তাহলে যখন 40 জন, তখন ক টাকা করে পাবে না? 6500 একে 40 দিয়ে ভাগ করে দাও, আর 6500 একে 55 দিয়ে ভাগ করে দাও। এই দুটির মধ্যে পার্থক্য কত হবে? 30 টাকা করে। যদি তোমরা কেটে দাও, তাহলে কত? 4 1 4, 2 থাকে 25, তো 4 6 24। ওকে, 4 6 24, এক থাকে। আচ্ছা, দশমিক আসছে। দশমিক আসছে মানে সরাসরি কাটা যাচ্ছে না। তো যখন সরাসরি কাটা যাচ্ছে না, তার মানে এটা অ্যান্সার হবে না, বাদ দিয়ে দাও। চলো 45 ধরে নাও। তো এটা যদি 45 হয়, 15 বেশি হলে হবে 60। তাহলে 6500কে একবার 45 দিয়ে ভাগ করে দাও, দেখো কাটাকাটি যাচ্ছে কিনা। আচ্ছা, 5 দিয়ে কাটো, 5 9, এটা 5 দিয়ে কাটলে 5 13 65, 1300। 1300কে 9 দিয়ে যায়, 9 1 9 থাকে 4, 400কে 9 দিয়ে, এটাও যাচ্ছে না, ভাগ যাচ্ছে না, মানে বাদ দিয়ে দাও। চলো 50, 50 দিয়ে অবশ্যই ভাগ যাবে। তাহলে 6500 একে 50 দিয়ে ভাগ করো, কত পাবে তোমরা? 0 0 কেটে দাও, 13 5 65, মানে 130 টাকা। আর একটা কি হবে? 50-এর 15 জন বেশি মানে 65 হবে। তাহলে যদি 6500কে 65 দিয়ে ভাগ করো 15 জন বেশি দিয়ে, তাহলে কত পাচ্ছ? 100 পাচ্ছ। দেখো, এই দুটির মধ্যে 30 টাকা পার্থক্য আছে, তার মানে এটাই হবে আমাদের অ্যান্সার। এবার ব্যাপার হচ্ছে কি বলতো, অনেক জিনিস তুমি দেখে, আমি যে প্রথম দুটি অপশন করলাম, সে অপশন দুটি করার দরকারও হতো না। তুমি এমনিতেই দেখে বুঝতে পারছো যে কাটাকাটি যাচ্ছে না। ঠিক আছে? তো অপশন ধরে করা সব থেকে বেটার। কিংবা তুমি এভাবে করতে পারো, যদি এক্স জন থাকে, এক্স জন থাকলে কত হতো না? 6500কে এক্স দিয়ে ভাগ, আর মাইনাস 6500কে যদি তোমরা 15 জন বেশি মানে এক্স প্লাস 15 দিয়ে ভাগ করো,
তাহলে এই দুটির মধ্যে পার্থক্য হবে 30, বাস এটা থেকে এক্স এর মান বের করলে অ্যান্সার পেয়ে যাবে। কিন্তু এটা বেশি টাইম টেকিং, তার থেকে ভালো অপশন টেস্ট করে দেওয়া। চলো নেক্সট কোশ্চেন। সেনা এবং ক্যাপ্টেন সহ 1200 জনের একটি দল ট্রেনে যাত্রা করছে। যদি প্রতি 15 জন সেনার জন্য একজন করে ক্যাপ্টেন থাকে, তাহলে দলে কতজন ক্যাপ্টেন আছে, মানে টোটাল কতজন ক্যাপ্টেন আছে বলতে হবে। দেখো প্রত্যেকটি দলের যদি কথা বলি, তো প্রত্যেক দলে 15 জন সেনা থাকে আর একজন করে সেনা থাকে, একজন করে ক্যাপ্টেন থাকে, তার মানে মোট 16 জন থাকে। মানে একটি দলে আছে 16 জন, আর যতগুলো দল হবে ততগুলো ক্যাপ্টেনও পেয়ে যাবো আমরা, তাই না? তাহলে মোট 1200 লোক আছে, এতে 16 জন করে যদি এক একটা দলে থাকে 16 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? ওকে, এটা তুমি 8 দিয়ে কেটে দাও, 8 2 16, এটা 8 দিয়ে কাটলে 8 15, মানে 150, 150কে 15 75। তাহলে 75টি দল তৈরি হবে, মানে 75টি ক্যাপ্টেন পাবো আমরা। তো দলে কতজন ক্যাপ্টেন আছে? 75 জন। অপশন বি হবে সঠিক উত্তর, যতটি দল ততটি ক্যাপ্টেন। ওকে, নেক্সট। এ ও বি যথাক্রমে 20,000 টাকা 15,000 টাকা দিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করলো। 6 মাস পর সি 20,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দিল। 2 বছর পর 27,000 টাকা লাভ হলে বি এর লাভ্যাংশের পরিমাণ কত? দেখো একটা জিনিস তোমাদেরকে এটা জানতে হয় যে লাভ্যাংশের অনুপাত যদি আমাকে বের করতে হয়, তাহলে আমাকে কি বের করতে হবে? লাভ্যাংশের অনুপাত সমান কি? ওকে, দেখো লভ্যাংশ মানে যদি আমরা আচ্ছা প্রফিট P1 আর P2, এটা যদি লাভ্যাংশ হয়, লাভ্যাংশ অনুপাত হয়, সেটা সমান কি হয় না মূলধন ইনটু টাইম, অনুপাত দ্বিতীয় মূলধন ইনটু দ্বিতীয় টাইম। এটা করলেই আমরা লাভ্যাংশ অনুপাত পাই। মানে লাভ্যাংশ হচ্ছে মূলধন এবং সময়ের গুণফল। ওকে, তাহলে এই কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। এখন একটা জিনিস বলবো আমি, যে দেখো 3টি করে শূন্য কমন আছে, তো এর 3টি শূন্য, এর 3টি শূন্য আর এর 3টি শূন্য কেটে দাও। 3 জন আছে এ, বি আর সি। দেখো 3টি শূন্য কেটে দিয়েছো, এর হচ্ছে 20, এ 12 মাস খেটেছে, 12 দিয়ে আচ্ছা 2 বছর পর বলেছে, মানে 24 মাস, 24 দিয়ে গুণ। ওকে, বি এর হচ্ছে 15, এরও 24 মাস খেটেছে, 24 দিয়ে গুণ। আর সি 6 মাস পরে যোগ দিয়েছে, সি এর হচ্ছে 20, কিন্তু 6 মাস পরে যোগ দিয়েছে, মানে 18 মাস খেটেছে, 18 দিয়ে গুণ। এবার তোমরা যদি কাটাকাটি করো তোমরা অনুপাত পেয়ে যাবে। ঠিক, চলো আমরা কাটাকাটি করব। প্রথমত 6 দিয়ে কাটলে এটা 3, এটা 6 দিয়ে কাটলে 4, এটা 6 দিয়ে কাটলে 4। ওকে, এটা 3 দিয়ে কাটলাম, তাহলে এটা 3 দিয়ে কাটলে 5। ওকে সরি 3 দিয়ে কাটা যাচ্ছে না, 15 থেকে যাবে। ওকে, সবগুলোকেই যেতে হবে, 3 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যায়। ওকে, এটা 5 দিয়ে কাটলে 4, 5 4 20, এটা 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 4, এটা 18 3, তাই তো 6 3 18। ওকে, আর 4 যাচ্ছে, এটা 4, এটা 4 আর এটা 4 কেটে দাও। ওকে, আমি ঠিক করলাম কিনা জানি না, চলো আমি আরেকবার দেখে নিই। ঠিক আছে, এই জায়গাটায় অনেকে ভুল হয়, তো একটু সাবধানে করবে, আমার মতো তাড়াহুড়ো করে করার দরকার নেই। আমি আবারও কাটছি যাতে করে ভুল না হয়। ওকে, চলো প্রথমে আমরা 6 দিয়ে কাটবো, 6 4 24, এটা 6 4 24, 6 3 18। চলো এটা আমরা এখানে একটা 4 পেয়েছি, 4 দিয়ে কাটবো, এটা 4 কাটবো, এটা 4 দিয়ে কাটলে 5, সবগুলো 5 দিয়ে কাটা যায়, এটা 5 কেটে দাও, এর 5 দিয়ে কাটলে 3, আর এর 5 দিয়ে কাটলে 4, আর যাচ্ছে না, তো এখানে 4 পড়ে থাকলো, এটা 3 পড়ে থাকলো, এটা 3 পড়ে থাকলো। এই হচ্ছে অনুপাত। তো বি আমাকে চেয়েছে, বি হচ্ছে 3 ভাগ, মোট যদি দেখি আমরা তো মোট হচ্ছে 10 ভাগ। ঠিক আছে, মোট 10 ভাগ, তো 10 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে বি, তাহলে 27,000 মধ্যে কত? কাটলে আমরা অ্যান্সার পাবো। 10-এর জন্য একটা শূন্য কেটে যাবে, 27 3 হচ্ছে 81 আর দুটি শূন্য, তার মানে 8,100। অ্যান্সার হবে অপশন সি, 8,100 টাকা। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একটি শ্রেণীতে 24 জন ছাত্র ছিল, 18 বছরের একটি বালক শ্রেণীটি ছেড়ে দেয় এবং তার পরিবর্তে একজন নতুন বালক আসে। এখন শ্রেণীর গড় বয়স 45 দিন কমে গিয়ে থাকে, তাহলে নতুন বালকটির বয়স কত? প্রথম যে জিনিসটা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাকে শর্টকাটে বের করতে হয় সেটা হচ্ছে কি, 18 বছরের একজন পালিয়েছে, তো 18 বছরের ধরো আর একজন এলো, মানে নতুন ছেলেটির বয়স হচ্ছে 18 বছর। তাহলে কি হবে না, গড় চেঞ্জ হবে না, যা ছিল তাই থাকবে। 24 জন ছিল, 24 জনই থাকবে, আর তাদের গড়টাও সেম থাকবে, কারণ 18 বছরের পরিবর্তে 18 বছরে আরেকজন এসছে। কিন্তু হয়েছে কি,
না গড় তাদের 45 দিন করে কমে গিয়েছে? তার মানে দাঁড়াচ্ছে কি, নতুন যে এটা এসছে তার বয়সটা কম, বয়স কম মানে বিয়োগ করবো। এবার কতটা কম, না টোটাল 24 জন আর এদের 45 দিন করে কম, তাহলে 45 দিন করে যদি দেখি তো আমরা টোটাল কত পাচ্ছি, এত। আচ্ছা এটা দিন পেলাম, দিনকে 30 দিয়ে যদি তুমি ভাগ করে দাও তুমি মাস পাবে। ওকে, মাস পেলে, আর মাসকে যদি 12 দিয়ে ভাগ করো তুমি বছর পেয়ে যাবে। জাস্ট এটা করলে বছর পেয়ে যাবে। চলো 15 দিয়ে কাটলে 2, এটা 15 দিয়ে কাটলে 3, 24-এর সঙ্গে 12 এটা কাটলে 2, আর 2-এর সঙ্গে এটা কেটে দাও, তাহলে 3 পড়ে থাকলো, মানে 3 বছর কম। বাস বিয়োগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। সিম্পল প্রসেস। আবারও আমি বলছি, 18 বছরের জায়গায় ধরো 18 বছরে একজন এসছে, মানে নতুন ছেলেটির বয়স 18 বছর ধরে নাও, তাহলে গড় পরিবর্তন হবে না, কিন্তু গড় এখানে চেঞ্জ হয়েছে। 24 জনের 45 দিন করে কমেছে, তাহলে 24 জনের যদি 45 দিন করে কমে যায় তাহলে মোট কত কমলো, 24 × 45। এই দিন কমেছে, দিনকে 30 দিয়ে ভাগ করে দাও মাস পাবে, আর তাকে আবার 12 দিয়ে ভাগ করো বছর পাবে। তো এতদিন 3 বছর কম, 3 বছর কমে গিয়েছে। তো 3 বছর কেন কমেছে, তাহলে নতুন ছেলেটির বয়স 3 বছর কম আছে, তো নতুন ছেলেটির বয়স হচ্ছে 15। অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন যাব। 10টি বইয়ের গড় মূল্য হচ্ছে 12 টাকা, এদের মধ্যে 8টি বইয়ের গড় মূল্য হচ্ছে 11.75 টাকা, বাকিদের মধ্যে একটি বইয়ের দাম অপরটি থেকে 60% বেশি। আচ্ছা বেশ, দেখো প্রথম যে জিনিসটা বলা আছে যে 10টি বই 12 টাকা করে দাম, তাহলে টোটাল দাম হচ্ছে 120 টাকা। এর মধ্যে 8টি বই যার দাম 11.75 করে। ওকে, 2 হচ্ছে 150, 4 হচ্ছে 3, 4 3। ওকে, তাহলে দেখো এটা 11 8 গুণ করলে 88 হয়, আর 8-এর সঙ্গে যদি 0.75 গুণ করো তাহলে 6 হয়, তাই না? তাহলে টোটাল কত হচ্ছে 94। ঠিক আছে, এটা পুরোটা গুণ করলে তুমি 94 পাবে, 94, 94 তোমরা পাবে, কারণ 0.75 আর 8 গুণ করলে 6 হচ্ছে 600, 8 75 600, 600 মানে হচ্ছে 6। ওকে, তাহলে এই যে 8টি আমি বাদ দিলাম, তাহলে পড়ে থাকলো দুটি, এই দুটিকে আমরা এ বি ধরবো, ধরো এ বি, এ হচ্ছে দুটি, এদের টোটালটা কত এখান থেকে তুমি পেয়ে যাবে, টোটালটা কত হবে 26। ঠিক আছে, ওকে। এবার এবার প্রশ্ন তোমাদের মনে কি, না একটির দাম আর একটি থেকে 60% বেশি। তো ধরো এ আর বি আছে, ধরে নাও এর দাম, ধরো এর দাম 100%, তাহলে বি এর দাম হবে 160%। অনুপাত করলে কি পাই, 20 দিয়ে কাটলে 5, এটা 20 দিয়ে কাটলে 8, এই হচ্ছে অনুপাত। তো মোট 13 ভাগের মধ্যে প্রথমটা 5 ভাগ আর দ্বিতীয়টা 8 ভাগ, তাহলে মোট 13 ভাগের মধ্যে প্রথমটা 5 ভাগ, তাহলে 26 টাকার মধ্যে কত কাটলে পাচ্ছ 10 টাকা, তাহলে একটা 10 টাকা, আর একটা 13 ভাগের মধ্যে 8 ভাগ, তাহলে 26-এর মধ্যে কত কাটলে পাচ্ছ 16 টাকা, তাহলে একটা 10 টাকা আর 16 টাকা আমাদের অ্যান্সার হবে, তার মানে অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? আমি কি করলাম, আমি জাস্ট দুটি বইয়ের দাম, যে দুটি বই পড়ে আছে সেই দুটি বইয়ের দাম বের করলাম, এবার একটা আর একটা থেকে 60% বেশি, তো আমরা অনুপাতে বের করলাম। ঠিক আছে, বাস সেখান থেকে তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক, একটা 10 আর একটা 16। চলো নেক্সট। একটি কাঠবিড়াল প্রতি মিনিটে 3 মিটার বেগে গাছে চড়তে পারে, কিন্তু প্রতি 3 মিটার গাছ চড়ার পর পরের মিনিটে 2 মিটার পিছলে যায়। কত সময়ে কাঠবিড়ালটি 60 মিটার উচ্চতায় পৌঁছাতে পারবে? ব্যাপার হচ্ছে সে 3 মিটার ওঠে কিন্তু আবার 2 মিটার নেমে যায়, তার মানে 1 মিটারে দাঁড়ায়, তাই না? এবার এটা 2 মিনিট লাগে, 1 মিনিট ওঠে আর 1 মিনিট নামে, নিয়ে 1 মিটার উঠতে 1 মিনিট লাগে। কিন্তু এই ধরনের অঙ্ক করতে গেলে কি করতে হয় বা কিভাবে করতে হয় সেটা তোমাকে প্রথমে জানতে হবে। সেটা কি না, প্রতি মিনিটে যেটা উঠতে পারে সেইটা তুমি এই টোটাল থেকে বিয়োগ করতে হয়। এই যে 1 মিনিটে 3 উঠতে পারে, এই 1 মিনিটে 3 উঠতে পারে, এটা তুমি বাদ দেবে। ঠিক আছে, এটা রেখে দাও, 1 মিনিটে 3 উঠতে পারে, তাহলে পড়ে থাকলে কত, এটা লাস্ট মিনিট ধরতে হয়, তাহলে পড়ে থাকলো 57 মিটার। এই 57 মিটার উঠতে আর নামতে কত সময় নিয়েছে সেইটা আমরা বের করব। দেখো কি করে ভালো করে বোঝো ব্যাপারটা। প্রথম মিনিট 3 মিটার উঠলো, দ্বিতীয় মিনিট 2 মিটার নামলো, তাহলে আমরা হিসাব করলে এটুকু পাচ্ছি 2 মিনিটে 1 মিটার উঠতে পারছে, 2 মিনিটে 1 মিটার উঠতে পারলো। 57 মিটার উঠতে কত সময় লাগবে, যদি এইভাবে চলে, ওঠা আর নামা দুটোই যদি চলতে থাকে, তাহলে 57 মিটার উঠতে 1 মিটার বলা আছে, এখানে 57 গুণ করে দাও, আর এদিকেও 57 গুণ করে দাও। ঠিক আছে, তাহলে 57 2 কত হবে, 114 মিনিট।
আর উঠতে পারবে 57 মিটার। এবার এই 114 মিনিটে 57 উঠলো, এবার তার পরের মিনিটে কি হবে, তার পরের মিনিটে 3 মিটার উঠে যাবে, 60 পৌঁছে যাবে, আর নামার দরকার নেই। এর জন্যই শেষ মিনিটটা আমরা এখানে লিখে রেখেছিলাম, শেষ লাস্ট মিনিটটা। তাহলে 114 মিনিটে 57 মিটার উঠলো, ওঠার পরে লাস্ট মিনিটে 3 মিটার উঠলো, তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম 115 মিনিট আর উঠে গেল 60 মিটার। এইভাবে অ্যান্সার বের করতে হয়। তো 115 মিনিট, অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একটি কাজ কিছু লোক 55 দিনে শেষ করতে পারে। যদি 6 জন লোক বেশি কাজ করত তবে কাজটি 44 দিনে শেষ হতো। 44 দিনে শেষ হতো। ওকে, তাহলে কতজন লোক কাজটিতে নিযুক্ত ছিল? দেখো একটা জিনিস মনে রেখো, যদি লোক বেশি হয় তাহলে দিন কম লাগে। দিন কত কম লাগছে, আগে 55 দিনে হতো, এখন 44 দিনে হয়, তার মানে দিন 11 দিন কম লাগছে। এটা বের করে নিতে হয়, ঠিক আছে? এরপরে খুবই সিম্পল নিয়ম, যে দিনটা লাগে আর যেটা কম সেটা বিয়োগ উপরে, নিচে যেটা যেটা কম লাগে সেটা নিচে, তার সঙ্গে 6 গুণ, বাস এইটুকু কাজ। মানে এটা এক্স, এটা যদি ওয়াই হয়, আর যদি এম জন লোক যোগ দেয় তাহলে নিয়ম হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এম, বাস এই ফর্মুলাতে বসালে আমরা অ্যান্সার পেয়ে যাই। চলো আমরা বসাবো, 55 থেকে 11 বিয়োগ করলে আমরা পাই 44, 44 ডিভাইডেড বাই 11 ইন্টু 6, তার মানে এটার সঙ্গে এটা কাটলে 4, তার মানে 24 জন। তাহলে প্রথমে 24 জন ছিল, অপশন সি হবে সঠিক উত্তর। তো এটা শর্টকাটে ইজিলি বের হয়ে যায়। ওকে বন্ধুরা, আমার একটা ব্যাচ চলছে যেখানে তুমি চাইলে তুমি সমস্ত পরীক্ষার জন্য একসঙ্গেই প্রিপারেশন নিতে পারো। তুমি ডাব্লিউপি কনস্টেবল, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এই সমস্ত পরীক্ষা যদি দেওয়ার ইচ্ছে থাকে আর এর জন্য তুমি যদি প্রিপারেশন নিচ্ছ, তো অঙ্ক কিন্তু মাস্ট তোমাকে করতেই হবে। অঙ্ক জানার জন্য অঙ্ক শিখতে হবে। আর অঙ্ক আমি শর্টকাট, যেমন আমি এখানে অঙ্ক করছি, এইভাবে যদি অঙ্ক তোমরাও বের করতে চাও, তোমরাও চাও আমরা এইভাবে সরাসরি অঙ্ক মাত্র পড়া মাত্রই আমি অ্যান্সার বের করে নেব, তাহলে তোমাকে অঙ্ক কিন্তু শিখতে হবে, আর তার জন্য আমাকে দিতে হবে একটু সময়। এখানে এই যে ব্যাচটা চলছে, এই ব্যাচটাতে আমি খুঁটিনাটি অঙ্কের চ্যাপ্টার ওয়াইজ তোমাকে দেখাবো, ফুল কনসেপ্ট পেয়ে যাবে, প্লাস শর্টকাট ট্রিক্স ও তোমরা শিখতে পারবে। প্রিলি এবং মেন্স দুটোই তোমাদের কভার হয়ে যাবে, কারণ আমি 0 টু অ্যাডভান্স পুরোটাই তোমাদেরকে দেখাবো কনসেপচুয়ালি। প্রতিটি ক্লাস লাইভ হয় গুগল মিটে, এছাড়া রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল থাকে, 6 মাসের কোর্স, আর কোর্স ফি হচ্ছে 299 টাকা। এই মাত্র 299 টাকা দিয়ে তুমি পুরো অঙ্কের পাটিগণিত, বীজগণিত, পরিমিতি এবং জ্যামিতি এই সমস্ত কিছুই শিখতে পারবে এক জায়গাতেই। তো যদি অঙ্ক শিখতে চাও তো আমার এই ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ক্লাস যদি ভালো লাগে তো লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ, বাই।